আমি হাত জোর করে বলছি, আমি এখানকার বৈধ নাগরিক, বৈধ ভোটার। এইভাবে আমাদেরকে উচ্ছেদ করবেন না। গরিব হয়ে জন্মেছি, আমরা তো কোনো অপরাধ করিনি। করেছি কি? গরিব হওয়া কি অপরাধ? দিন কয়েক আগে হকার উচ্ছেদ নিয়ে তোলপাড় হয়েছিল যাদবপুর। এবার ফের আরও এক নোটিশ। এবার উচ্ছেদ নোটিশ দেওয়া হয়েছে সুকান্ত সেতুর নিচের অংশে, যার পর থেকে রুটি রুজি হারানোর আশঙ্কায় আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয় দোকানদারেরা। প্রচণ্ড আতঙ্কেই আছি, কারণ কি আমাদের এখানে এত বছরের পুরনো দোকান, সে পুরনো দোকান এখন উচ্ছেদ করতে বলেছে, এখন উচ্ছেদ করে দিতেই হবে। এদের সঙ্গে তো লড়াই করা যাবে না, এটা উচ্ছেদ করতেই হবে। আপনি কত বছর ধরে এই দোকান চালান? এখানে 40 থেকে 45 বছর। 40 থেকে 45 বছর। তো স্বাভাবিকভাবেই তো একটা মানে তখন এই ব্রিজ তৈরি হয়নি, মালিকানা না হোক, একটা অধিকার তো জন্মায়। 40 বছর মানে একটা জেনারেশন। হ্যাঁ, সেটা তো এখন ওরা মানছে না, ওরা তো সেটা মানতে চাইছে না। এরা বলছে যে উচ্ছেদ করতেই হবে। আপনার পরিবারে কে কে রয়েছে? আমাদের পরিবারে এখনো ছেলে আছে, ছেলের বৌমা আছে, তার নাতিপুতি আছে। এই দোকানের উপরই নির্ভর? হ্যাঁ, এই দোকানের উপরই সব কিছু করি। তো আপনারা কোনো জায়গায় আপিল করা কিংবা কিছু করেছেন যাতে এটা না করা হয়? এর জন্য এখানে সিপিএম পার্টি থেকে লোক এসেছিল, তাদের বলা হয়েছে, তারা শুনে গেছেন, বলে ঠিক আছে আমরা দেখছি কি করা যায়। তারপরে বিজেপির বিধায়ককে বলা হয়েছে, সেও আশ্বস্ত করেছে যে হ্যাঁ আমরা দেখছি। এখন কি হবে এখন কিছুই জানা নেই। ভোটের আগে বর্তমান যে বিধায়ক, তিনি এই হকার মার্কেটের উল্টো দিকে মিটিং করে বলছিলেন যে একটা দোকানটা সঠিকভাবে ব্যবসা করতে পারে, সেটা আমরা দেখছি। জেতার পর এরকম একটা নোটিশ দেখছেন আপনারা? আমরা তো দেখছি এটা মোটামুটি আমাদের যেরকম বলা হয়েছিল সেই তার ইয়েতে যে আমরা ঠিকঠাকই থাকবো, কিন্তু এখন দেখছি তা উল্টো। কি ভাববো, মানে জাস্ট মাথাটা জাস্ট খারাপ হয়ে আছে, চিন্তায় আছি, টেনশনে, মানে বিশাল টেনশনে আছি। মানে ঘুম তো আসছে না, রাতের ঘুমই এমনি উড়ে গেছে। কারণ এই দোকানটার উপরই আমার সব কিছু। কতদিনের দোকান এটা ম্যাক্সিমাম 25 ইয়ার্স হয়ে গেছে। এটা 25 ইয়ার্স মানে কি আপনি শুরু থেকে চালান না আপনার? না, আমার বাবা চালান। তো আপনার বলতে গেলে জেনারেশন ওয়াইজ দোকান। মানে পরিবারের মতোই দোকান। একদম। তো মানে এখানেই আমার জন্ম, এখানেই কর্ম, এখানেই সব কিছু। এবার মানে খুব কদিন পরে যে উঠে যাব না, ভীষণ আর কি মানে কষ্ট, মানে বুক ফেটে যাচ্ছে, কিছু বলার নেই, ভাষা নেই। দোকানদার সাথে কথা বলছিলাম, তিনি বলছেন মা বাবা হারালে যতটা দুঃখ তার থেকেও বেশি দুঃখ। আমরা গত দুদিন ধরে আমার এমনি ঘুম নেই টোটালি। এখন ভেবে পারছি না যে কি মানে হবে। পরিবারে মানে বাবা মারা গেছে আজকে প্রায় 16 বছর হয়ে গেছে। মা আছে, বয়স্ক মা, ঠিক আছে, বাকি সবাই আছে বাড়িতে, ছোট বোন। একদমই পুরো নির্ভর। আমরা তো মানে যেহেতু বিজনেস করে আমাদের মানে একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে। এখন কোনো বাইরে এখন তো কাজের বাজার সত্যিই খুব খারাপ। কাজ করতেই মানে কাজ খুঁজেই পাওয়া যাচ্ছে না, তো করবো কি, এরকম একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। কারো কাছে কোনো দরখাস্ত কিংবা সাহায্যের আশা কেউ কোনো পার্টির সাহায্যের হাত বাড়িয়েছে? এখনও কেউ আসেনি, এখনো পর্যন্ত কেউ আসেনি। তবে দেখা যায় কতদূর কি হয়। ভোটের আগে আমরা দেখছিলাম যে বর্তমান যে বিধায়িকা রয়েছেন, তিনি রাস্তার ওই পারে একটা সভা থেকে বলেছেন যে এখানে চত্বর যাতে দোকানে তারা সঠিকভাবে ব্যবসা করতে পারে, দোকান যাতে মানে ঘুমটি দোকান থেকে পাকাপোক্ত দোকান করা যায়, তাদের এরকম একটা আশ্বাস দিয়েছিলেন। কিন্তু ক্ষমতায় আসার পর এরকম একটা নোটিশ, কীভাবে দেখছেন এটাকে? কীভাবে দেখছি বলতে, উনি তো আশ্বাস দিয়েছিলেন, এখন আমরা ওনার কাছে যাইনি। তবে আমরা যাব বলে পরিকল্পনা নিয়েছি। আমরা খুব শীঘ্রই যাব। আশা করি উনি হয়তো কিছু একটা সুরাহা বের করবেন, আশা করছি। সিপিএম পার্টির তরফ থেকে কি আশা হয়েছিল, তখন আমি দোকানে ছিলাম না, আমার মা ছিল, আমি একটু বাড়ি গেছিলাম সেই সময়। অন্যান্য কিছু জায়গায় তো সিপিএম তরফ থেকে একটা আইনি লড়াই হয়ে অন্তত একটা স্থগিতাদেশ অনেক জায়গায় আটকেছে, কিছু এইখানে যাদবপুরের ক্ষেত্রেও আটকে রেখেছিল, তারপরে আটকাতে পারেনি আলটিমেটলি। তো এখন কোর্টের তরফে একটা স্থগিতাদেশ রয়েছে কিন্তু। তো সেখানে আপনারা আশ্বাস মানে এখনো আশা করছে যে সিপিএমের তরফ থেকে কোনো যদি স্থগিতাদেশ, কোনো বিকাশনের ভট্টাচার্য বলবেন, অন্যান্য আইনজীবীরা বলুন, সেটা আটকে দিতে পারে, সেরকম কিছু আশা করছে না? আশা তো করছি, কিন্তু আশা করে আর লাভ কি? আলটিমেটলি তো আমাদেরকে উঠে যেতেই হবে। এখন খুব চিন্তার মধ্যে রয়েছে, কেননা এই
মানে এইটুকুনি চায়ের দোকান চালিয়ে আমাদের বাচ্চাদের পড়াশুনো আর নিজেদের সংসার চালানো এসবগুলো খুব অসুবিধার মধ্যে পড়বে এখন। বাইরে কোনো ইনকাম নেই। তো কতদিনের দোকান এটা আপনি? হ্যাঁ, আমার 20 বছর হয়ে গেছে। 20 বছর দোকান। মানে আপনি চালাচ্ছেন না এর আগে আপনার? না, আমরা দুজনেই থাকি, মানে দুজনেই থাকি। আমি একটু বাইরে আবার কাজ করি। এই শুধু এইটুকুতে হয় না আমাদের। হ্যাঁ, বাচ্চাদের পড়াশোনাতে তো খরচা অনেকটা লাগে। মেয়েরা মাধ্যমিক পড়ছে, এবারে সেখানে অনেক খরচা। তো আপনি বলছেন মেয়েরা পড়াশোনা করছে, একটু খরচা হচ্ছে না, আপনাকে বাইরে আলাদা কাজ করতে হচ্ছে, বাইরে সেই আলাদা কাজ। সম্পর্কটুকু চলে যেতে বলছে। একদম কি ভাবছেন এখন? খুব অসুবিধা এখন, মানে কি করব এখন নিজেই ঠিক করতে পারছি না। আমার 18 বছর 19 বছরের তো। 18 বছরের দোকান আপনি চালাতেন না অন্য কেউ চালাতেন? না না, আমারই দোকান। আপনি না, চালাতেন। তো এখন একটা নোটিশ করেছে, 7 দিন সময় দিয়েছে, তার মধ্যে উচ্ছেদ করা হবে কিংবা আপনাদের তুলে দেওয়া হবে। তো আপনারা তো আমরা সবাই কাটাচ্ছেন এখন, মানে মানে কতটা? খুব আতঙ্কের ভিতরে একটা, মানে ধরুন আপনি এতে আমাদের ডায়াবেটিস হয়ে যাবে, আমাদের এই দোকান থেকে সংসার চলে না। প্রত্যেক দোকানদার, আমরা বাজারে যত দোকানদার আছে আমরা সবাই এটা খুব চিন্তার ভিতরেই আছি যে আমরা কি করব। আমাদের তো একটা কাজের দরকার, আমাদের তো একটা জায়গা দিতে হবে, একটা সময় দিতে হবে। একটা 10 দিনের নোটিশে আমরা উঠে যাব, এটা তো ঠিক কথা না। আর আমরা কি করব? আমাদেরও জন্য সরকারকে ভাবতে হবে বিকল্প কিছু ভাবলে তবে আমরা সবাই বেঁচে থাকবো, ওনাকেও আমরা ভোট দেব, তাই না? আমাদের জন্য তো কিছু ভাবতে হবে। আমরা গরিব হয়ে জন্মিয়েছি, আমরা তো কোনো অপরাধ করেছি কি? গরিব হওয়া কি অপরাধ? আমি ধরুন সেলাইয়ের কাজ জানি, আমি সেলাই করে আমার সংসারটাকে চালাবো। আমার সংসারে 5 জন লোক আছে, কিন্তু এই দোকানের উপরেই চল। এরকম আমাদের দোকানে যারা আছে, প্রত্যেক আমাদের মার্কেটে যত লোক আছে সবাই এরকমই। কেউ এরকম নেই যে কোটি টাকা নিয়ে বসে রয়েছে রাতারাতি আর একটা দোকান কিনে নেবে, এরকম কারোর কোনো দোকানই নেই এখানে। সবাই কাজ করে, চায়ের দোকান করে, কেউ ফল বিক্রি করে, কেউ আলু বিক্রি করে। আমি আপনার একটা জামা বানালে বা সেলাই করলে আমার সংসার চলে, প্রত্যেকেরই এরকম। কিন্তু সরকারকে ভাবা উচিত, আমাদেরকে নিয়ে সরকারকে ভাবা উচিত। দিদিটা, আপনি তো নতুন মুখ্যমন্ত্রী এসেছেন, আমরাও তো গরিব মানুষ, আমরাও তো সবাই মিলেই ভোট দিয়েছি আমরা। হ্যাঁ, যদি আমরাও এটাও বলেছিলাম যে আমাদেরকে একটু সময় দেওয়া হোক, না, কোনো সময় দিতে চাইছে না, বলছে আমাদের হাতে কিছু নেই, কলকাতা কর্পোরেশন নাকি এটা দেখছে। তো এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা কোথায় যাব? মুখ্যমন্ত্রী আমাদের সহানুভূতির চোখে দেখেন, একটু সময় দেন। একটু যদি সময় দেয়, মুখ্যমন্ত্রীর কাছে আমাদের আবেদন থাকবে। উনি তো, আমরাও তো ওনাকে এনেছি, আমাদের ভোটেই তো উনি এসছেন। যদি আমাদের গরিব মানুষ আমাদেরকে দিকে একটু দৃষ্টিভঙ্গিতে দেখে যে আমরা তাহলে একটু বেঁচে থাকতে পারবো। আপনার কিসের দোকান এখানে? আমার এখানে মেশিন পার্টসের দোকান, এই মোজাইক সব মেশিন পার্টস ছাড়ানো হয় বিল্ডিং লাইনে, সেই দোকান। কতদিনের দোকান আপনার? এখানে আমার দোকান আছে প্রায় 16 বছর। 16 বছর? হ্যাঁ। তো একটা তো নোটিশ করছে 7 দিনের মধ্যে খালি করে দিতে হবে। এখন কি অবস্থার মধ্যে দিন কাটাচ্ছেন আপনি? এখন আমাদের অবস্থা তো খুব, আমাদের ভরণ পোষণ খাওয়া দাওয়া তো সব এর উপর নির্ভর করে। মানে আমার এখন দিক বিদিক শূন্য হয়ে ঘুরে বেড়াচ্ছি, কোথায় কি করব, এই মেশিন পার্ট কোথায় সরাবো, নিয়ে যাব, কিভাবে করব, মানে বিদিক্ষণে ঘুরে বেড়াচ্ছি আমরা। কারণ এদের ওপর আমাদের ফ্যামিলি নির্ভর করে, খাবার পরন সব কিছু নির্ভর করে। সেই জায়গা থেকে যদি আমার উঠে শূন্য হস্তে চলে যায়, তাহলে সাধারণ হিসাব থাকে না, জ্ঞান থাকে না। সেই পরিস্থিতি এখন আমার বেঁচে থাকা দায় হয়ে যাবে। দায় হয়ে যাবে আমার একটা পরিস্থিতি। কেন আমাদের আয় ইনকাম সম্বল তো এর উপরেই নির্ভর। তো এটাই যদি আমরা হারিয়ে ফেলি, তাহলে আমরা খাবো কী করে? আমার এখানে মিনিমাম 100 দোকান আছে। ব্রিজের নিচে আমাদের প্রায় 40খানা দোকান আছে, এই খালি এই সুগন্ধর নিচে। এই 40টা তো সবাও বানাটনের মধ্যে চলে। এর উপরে নির্ভর করে, এর উপরে বাচ্চা কাচ্চা সব পালিত হয়, পড়াশুনো করছে, সব কিছু করতে। তাই এই রোজগারের জায়গা যদি বন্ধ হয়ে যায়, তাহলে আমাদের না খেয়ে মরা ছাড়া তার কোনো উপকার থাকবে না। আপনারা কি চাইছেন? আমরা চাইছি সরকারের কাছে, যদি সরকার সহানুভূতির সাথে আমরা সরকারের বিরোধিতা কোনোদিন করতে চাইছি না। ওনারা আমাদের তুলুক, একটু সময় দিক, বা আমাদের যদি কোনো পুনর্বাসনের ব্যবস্থা করেন, তাহলে আমাদের সবচেয়ে সঠিক ব্যবস্থা হতে পারে। আমরা চাইছি সরকার উন্নতি করুক, সরকারের কাজে করুক, আমরা কোনো বাধা দিতে চাইছি না। আমরা কিছুদিন একটু সময় চাইছি, আর সময়ের পরে যদি সরকার সহানুভূতি ছুঁতে আমাদের যদি পুনর্বাসনের ব্যবস্থা করে, সেটাই আমরা চাইছি। সিপিএমের তরফ থেকে আপনাদের এখানে মিছিল করা হয়েছে, আপনার সাথে অনেক দোকানে হ্যাঁ, অনেক দোকান করে এবং আইনি শ্বাস আইনি দিয়েছে। এটা তো আমরা খুব ভালোই করেছে বলে মন্তব্য করব। এবং আমাদের স্টেশনের ওপর স্থগিতাদেশ আদেশ একটা দিয়েছেন, কারণ সেই হিসাবে চলছে। যদি এরকম কিছু হয়, তাহলে আমাদের খুব ভালো। অন্যান্য জায়গায়, কয়েক জায়গায় তো সুবিধাদের শ্রেণী হচ্ছে, কিংবা এর আগে যে ওই পাটটা ভাঙা হচ্ছিল, তখন রাত্রেবেলায় বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছেন। সিপিএমের তরফ থেকে যে বাধা দেওয়ার চেষ্টা করেছিল, অন্তত প্রচুর বাধা দিয়েছেন, ওনারা চমৎকার চেষ্টা করেছেন। এখন কি তাদের উপর কোনো আস্থা রাখছেন আপনারা? যদি আমরা তো আস্থাই আছে, আমরা তো সব সময় চাইবো
স্থায়ী থাক, গরিব মানুষগুলো বেঁচে খাক, খেটে খাক, এটা তো আমরা সবাই চাইবো। এটা আমরা তো চাইতে পারি না যে ভেঙে দিক। তাদের এই কাতর অনুরোধ মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছায় কিনা এখন সেটাই দেখার। ব্যুরো রিপোর্ট, টাইমস বেঙ্গল টুডে।